আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আজকের বিষয় প্রাথমিক গণিত, পৃষ্ঠা 94। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই। 94 পৃষ্ঠার 16 নম্বর যে অঙ্কটি, সেটি আজকে আমি তোমাদেরকে করিয়ে দিব। প্রশ্নে আছে 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 20 হবে। তাহলে চলো শিক্ষার্থীরা এই অঙ্কটি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। প্রশ্নে বলেছে যে 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে সেই সংখ্যাটি বের করার জন্য আমরা 48 থেকে 20 কে বিয়োগ করব। কি করব বলো তো? বিয়োগ করব। বিয়োগ করলেই আমরা যে সংখ্যাটি চেয়েছি সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। তাহলে আমি উপরে 48 লিখেছি এবং নিচে 20 লিখেছি। তাহলে আমরা এক পাশ করে আমরা বিয়োগটা করব। প্রথমে আমরা ডান পাশে থেকেই শুরু করব। এখানে দেখো ডান পাশে উপরে আছে 8 এবং নিচে আছে 0। 8 থেকে 0 বিয়োগ করলে কি থাকবে? 8ই থাকবে, তাই না? এবং এবার বাম পাশের দিকে আসি। বাম পাশে কি আছে? উপরে 4, নিচে 2 আছে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে বলো তো? তোমরা সবাই পারো এটা কিন্তু। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকবে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এবার উত্তরটা পেয়ে গেলাম। প্রশ্নে কি বলেছিল? 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 20 থাকবে। তাহলে 48 থেকে 28 বিয়োগ করলে 20 থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবারে আমরা নামতা পড়ব, ঠিক আছে? আমরা কিন্তু আগের পরীক্ষাগুলোতেও কিন্তু 1 থেকে 6 পর্যন্ত নামতা পড়েছি। এবারের পরীক্ষায় কিন্তু 7 থেকে নামতা থাকবে। তাহলে আমরা চলো নামতাগুলো পড়ে নিই। 7 একে 7, আমরা একসাথে বলবো সবাই। হ্যাঁ, রেডি তো সবাই? বলো 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতে 28, 5 সাতা 35, 6 সাতে 42, 7 সাতা 49, 7 আটা 56, 7 নং 63, 7 দশে 70। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বলতে পারছো। অবশ্যই এটা তোমরা মুখস্থ করবে। এবার চলো আমরা 8-এর নামতে চলে যাই। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80। আশা করি তোমরা সবাই আমার সাথে সাথে বলেছো। তাহলে শিক্ষার্থীরা এই 7 এবং 8-এর নামতাটা তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে এবং মুখস্থ করে খাতায় লিখবে। ঠিক আছে? তোমাদের কিন্তু বাড়ির কাজও আমি সেটাই দিয়েছি। 7 এবং 8-এর ঘরের নামতা মুখস্থ করে খাতায় লিখবে। তাহলে শিক্ষার্থীরা আজকের পাঠে এই পর্যন্তই। পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।